নমস্কার বন্ধুরা, আমি কুশল। জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো তোমাদের এবার পিএসসি ক্লার্কশিপের 2019-এর যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের জিকে পার্টটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি 2019 পিএসসি ক্লার্কশিপের বুকলেট সিরিজ বি এর 1 নম্বর প্রশ্ন। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো? দক্ষিণ আফ্রিকার হয়ে। নেক্সট, 2য় নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? তো এখানে উত্তর হয়ে যাবে মিলখা সিং, বি নম্বর। তারপর 3 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছেন? উত্তর হয়ে যাবে সিরিয়া, সি নম্বর। তারপর 4 নম্বর প্রশ্ন বলা রয়েছে, নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পূর্বমুখী কর্ম লক ইস্ট নীতির সূচনা করেন কে? ডি নম্বর উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদী। নেক্সট, B3 অর্থাৎ 3 নম্বর পেজে কি রয়েছে দেখে নিচ্ছি। বলা রয়েছে যে টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক 300 রান করেন? বিরাট কোহলি। বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন, এখানে উত্তর হয়ে যাবে সত্যপাল মালিক। কিন্তু বর্তমান যিনি রয়েছে অর্থাৎ এখনকার, এটা হচ্ছে 2019 অনুযায়ী, এটা হচ্ছে 2019-এর যেহেতু প্রশ্ন সেহেতু উত্তর ছিল সত্যপাল মালিক, কিন্তু বর্তমান যিনি রয়েছে তার নাম হলো মনোজ সিনহা। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচের কিছু খেলোয়াড়ের নাম দেওয়া রয়েছে। নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তা দেওয়া রয়েছে। খেলোয়াড়দের নাম এবং খেলা ঠিক মতো চিহ্নিত করো। তো এখানে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। তারপর রয়েছে সিমোনা হালেপ, ইনি হচ্ছে টেনিসের সাথে যুক্ত। টাইগার উডস, ইনি হচ্ছে বিলিয়ার্ডের সঙ্গে যুক্ত। জো রুট হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি BIMSTEC গোষ্ঠীর সদস্য নয়? পাকিস্তান। 10 নম্বর প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি ভাভা। দ্বিতীয় হচ্ছে বিক্রম সারাভাই। তৃতীয় হচ্ছে HN শেটনা। 11 নম্বর প্রশ্ন। তো 11 নম্বর প্রশ্ন রয়েছে, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন কে? 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন আবি আহমেদ। 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন 1919 সালে। 13 নম্বর প্রশ্ন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরটি কোথায় অবস্থিত আর কি? কামারপুকুর হচ্ছে হুগলি জেলায়। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চায়ের উৎপাদন হয় না? মধ্যপ্রদেশে চায়ের উৎপাদন হয় না। 15 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজাগোপালাচারী। 16 নম্বর প্রশ্ন, 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল টোকিও শহরে 24শে জুলাই টু 9ই আগস্ট 2020। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? সৌরশক্তির ব্যবহার। 18 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়?
আলাস্কা। 19 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসে প্রধানকে হাই কমিশনার বলা হয়? যুক্তরাজ্য। 20 নম্বর প্রশ্ন, মল্লালপুর সম্পর্কে নিম্নে উল্লিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? অসত্য। এখানে উত্তর হয়ে যাবে, এখানে কতগুলি নৃত্যের জন্ম। 21 নম্বর প্রশ্ন, অমরকন্টক শহরটি কোথায় অবস্থিত? অমরকন্টক শহরটি অবস্থিত মধ্যপ্রদেশে। 19 নম্বর প্রশ্ন, 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে হাইয়েনে যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন সে জায়গার নাম? ময়রাং। 23 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত বন্দরগুলির মধ্যে কোনটি অবস্থান পাকিস্তানে নয়? বন্দর আব্বাস। 24 নম্বর প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। অশনি সংকেত গ্রন্থের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী ক্ষেত্র থেকে এসেছেন? উত্তর হয়ে যাবে বারাণসী। 25 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা। 28 নম্বর প্রশ্ন, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 29 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? খ্রিস্টপূর্ব 326-এ। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? অরুন্ধতী রায়। তারপর 31 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশমন্ত্রী? এস জয়শঙ্কর। 32 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? হরগোবিন্দ খুরানা। 34 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমস কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয়? 2010 সালে। 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধীর যে নির্বাচনী কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হল ওয়ানাদ। 36 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? ব্রহ্মপুত্র। 37 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দ সালে। 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছেন? তুরস্ক। 39 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে অর্থাৎ সেই সময়ে 2019 সালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? ব্রাজিল। 40 নম্বর প্রশ্ন, উসেন বোল্ট একজন দূরপাল্লার দৌড়বিদ। তো বন্ধুরা, এই ছিল 2019 সালের পিএসসি ক্লার্কশিপের জিকে পার্টের 40টা প্রশ্ন। তো তোমাদের যদি এই পিডিএফ প্রশ্নটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে জব বাংলা অফিসিয়াল। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জব বাংলা অফিসিয়াল দেখবে একটাই চ্যানেল রয়েছে, তো সেখানে জয়েন হয়ে যাও, পেয়ে যাবে। এছাড়াও আমরা কিন্তু প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কিন্তু আমাদের ইনস্টাগ্রামের যে চ্যানেল রয়েছে ইনস্টাগ্রাম চ্যানেল বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।